হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে ইংলিশের শর্ট বাক্যগুলো ব্যবহার করা যায় সেই বিষয় সম্পর্কে। আপনি যদি ইংলিশে শর্ট এসএমএস করতে চান বা শর্টভাবে ইংলিশ কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই টিউটোরিয়ালটি আপনার অনেক কাজে আসবে এবং আপনি অনেক ইংরেজি বিষয় খুব সংক্ষেপে বলতে পারবেন। তবে ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে, যা হয়তো আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। চলে যাই আমাদের মূল বিষয়ের দিকে। যেমন ইংলিশে আমরা অনেক সময় বলে থাকি ওআইসি। ওআইসি এটা হলো ইংলিশে ওআইসি, সংক্ষেপে ওআইসি এর বাংলা হবে আচ্ছা বুঝলাম। আচ্ছা বুঝলাম। আবার দেখুন, আমরা যে বাক্যটি আমরা সংক্ষেপে ব্যবহার করে থাকি ওএমজি। ওএমজির পূর্ণ অর্থ হলো ওহ মাই গড। ওহ মাই গড বাংলা হবে হে খোদা। হে খোদা। দেখুন, এই বাক্যগুলো আমরা প্রায়শই কথা বলার মাধ্যমে ইংলিশে ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় আমরা পূর্ণ অর্থ জানি না। যেমন ও ডাব্লিউ, ও এম ডাব্লিউ, ও এম ডাব্লিউ অর্থ হলো অন মাই ওয়ে। বাংলা হবে আমার পথে। অন মাই ওয়ে, আমার পথে। সংক্ষিপ্ত রূপ এনভিএম। এনভিএম এর পূর্ণ রূপ অর্থ হলো নেভার মাইন্ড। নেভার মাইন্ড আর বাংলা হবে মনে কিছু করবেন না। মনে কিছু করেন না বা করবেন না, একই অর্থে ব্যবহার করা হয়। ডাব্লিউবি। ডাব্লিউবি এর পূর্ণ রূপ হবে ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক, ফিরে আসার জন্য স্বাগতম। আরটি, রিয়েল টাইম, এটা হলো বাস্তবিক সময়। এম ইউ, এটা হবে মিস ইউ, তোমায় মনে পড়ে। মিস ইউ অর্থ হলো তোমায় মনে পড়ে। এলএমও, লেট মি নো, এটার অর্থ হবে আমাকে জানতে দাও। লেট মি নো অর্থ হলো আমাকে জানতে দাও। আইসি। আইসি অর্থ হলো আমি দেখি। বিআরও এর পূর্ণ রূপ হলো ব্রাদার। বিআরও পূর্ণ রূপ হলো ব্রাদার, বাংলা হবে ভাই। আইএমও, এটা হচ্ছে ইন মাই ওপিনিয়ন। ইন মাই ওপিনিয়ন, আমার মতে। আই কেয়ার। আই নো রাইট। আই নো রাইট, আমি ঠিক জানি। আইডিসি, এটার অর্থ হলো আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, আমি পাত্তা দিই না। অর্থ হলো আমি পাত্তা দিই না। এইচ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এফ ওয়াই আই, ফর ইওর ইনফরমেশন। ফর ইওর ইনফরমেশন অর্থ হলো আপনার মতে। জে ফোর এফ অর্থাৎ হলো জাস্ট ফর ফান, শুধু মজা করার জন্য। জাস্ট ফর ফান অর্থ হলো শুধু মজা করার জন্য। বিএফএফ অর্থ হলো বেস্ট ফ্রেন্ডস ফরএভার। বেস্ট ফ্রেন্ডস ফরএভার, সর্বসেরা বন্ধু। L8R এর অর্থ হলো লেটার, অর্থ হলো পরে। জেকে, জাস্ট কিডিং। জাস্ট কিডিং অর্থ হলো শুধু মজা করা বা শুধু মজা করছি। আইএসও, ইন সার্চ অফ। ইন সার্চ অফ মিন অনুসন্ধানে। আইএলওয়াই অর্থ হলো আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। এইচএমইউ, হিট মি আপ, আমাকে মারো।
হিট মি আপ অর্থ হলো আমাকে মারো। HMB হিট মি ব্যাক, আমাকে পিছনে মারো। হিট মি ব্যাক, আমাকে পিছনে মারো। TOMORO টুমোরো অর্থ হলো আগামীকাল। AKA অর্থাৎ অলসো নোন অ্যাজ, এই নামেও পরিচিতি। অলসো নোন অ্যাজ, এই নামেও পরিচিতি। AMA আস্ক মি এনিথিং, AMA আস্ক মি এনিথিং, আমাকে যা কিছু জিজ্ঞাসা করো। CYA কভার ইওর অ্যাস, কভার ইওর অ্যাস, তোমার পাছাকে দাও বা তোমার পাছা ঢেকো। BT এটা হবে বাট, বাংলা অর্থ হবে কিন্তু। FC এটা হবে ফিঙ্গারস ক্লোজ, আঙ্গুলগুলি বন্ধ। CIAO অর্থ হলো গুড বাই, শুভ বিদায়। IDK আই ডোন্ট নো, আই ডোন্ট নো অর্থ হলো আমি জানি না। ZZZ বাংলায় অর্থ এটা মূলত এটি কমন বাক্য হিসেবে ব্যবহার করা হয়। স্লিপিং নাও অর্থ হলো ঘুমাতে যাচ্ছি, এখন ঘুমাতে যাচ্ছি। TTYL টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার, পরে কথা হবে। GR8 অর্থ হলো গ্রেট, গ্রেট মিন বাংলা অর্থ হতে হবে দুর্দান্ত। SOB BH টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন। GF গার্লফ্রেন্ড, বাংলা অর্থ দাঁড়াবে মেয়ে বন্ধু। BF বয়ফ্রেন্ড, এটা হবে ছেলে বন্ধু। PLZ প্লিজ, বাংলা অর্থ দাঁড়াবে দয়া করে। টুডে এটা হবে টুডে, বাংলা অর্থ দাঁড়াবে আজ, অর্থ হলো টুডে। ইউ অর্থ হলো তুমি, ইউ অর্থ হলো তুমি। ইউ আর ইওর অর্থ হলো তোমার। ATM অ্যাট দ্য মোমেন্ট, ATM অর্থ হলো অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে বা এখনই। ASAP as soon as possible, as soon as possible। AEAP as early as possible, as early as possible, যত তাড়াতাড়ি সম্ভব। LOL লল লটস অফ লাভ, অনেক ভালোবাসা। লটস অফ লাভ, অনেক ভালোবাসা। হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। কিপ ইন টাচ, যোগাযোগ রেখো। ILU আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। SMS শর্ট মেসেজ সিস্টেম, অর্থাৎ সংক্ষিপ্ত বার্তা সিস্টেম। ATB অল দ্য বেস্ট, শুভকামনা। LOL লল লাফ অফ লাউড, জোরে জোরে। BRB বি রাইট ব্যাক, ঠিক ফিরে এসো। WTH হোয়াট দ্য হেল, কি খারাপ অবস্থা। BF FB ফেসবুক। BF বিফোর, আগে
বি এন বিফোর এন বাই ফর নাও এখনই কিনুন। বি ফর এন বাই ফর নাও এখনই কিনুন। টিবিএস টু বি অনেস্ট সত্যি বলতে। বাই দ্য ওয়ে যাই হোক। ইন এনি কেস যাই ঘটুক না কেন। ইন রিয়েল লাইফ বাস্তব জীবনে। আই এনওয়াই আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা অনেক সময় যে কথাগুলোর সংক্ষিপ্ত রূপগুলি ব্যবহার করে থাকি সেগুলোর পূর্ণ রূপ আপনারা দেখে নিতে পারছেন। আশা করি হয়তো আপনিও এখন থেকে অনেক ইংলিশের সংক্ষিপ্ত রূপগুলি ব্যবহার করতে পারবেন এবং কেউ যদি আপনার কাছে সংক্ষিপ্ত রূপে কথা বলে সে বিষয়টিও আপনি এখন থেকে ধরে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটি মূলত অনেক অনেকেই কমেন্টসে তুলে ধরছিলেন যে একটি সংক্ষিপ্ত ইংলিশের টিউটোরিয়াল তৈরি করতে। আজ তাদের জন্য বলবো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টিউটোরিয়ালটি পেয়ে গেছেন এবং আশা করি ভিডিওটি বারবার দেখবেন এবং ইংলিশের সংক্ষিপ্ত রূপগুলো জেনে নেবেন। হয়তো আপনার ইংরেজি আজ থেকে কথা বলতে অনেক সাহায্য করবে। তো ভিউয়ার্স, এরকম ইংলিশ আরো গুরুত্বপূর্ণ বিষয় পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যা টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।